এই ভদ্রলোককে দেখেন, এনাকে প্রতিবেলা আমার খাওয়াই দিতে হয়। এখন কি জামাই আর মেয়ের সেবা যত্ন করার পাশাপাশি এই ভদ্রলোকের আমার সেবা করতে হয়। ওনাকে আমার প্রত্যেকটা দিন হাতে তুইলা তুইলা খাওয়াইতে হয়। দেখেন, দেখেন এই মাসুম চেহারার ভদ্রলোকটারে দেখেন। এনি এনি এমন ভাব করে থাকে যে ইনি কিছুই জানে না, উপরন্তু আমারে সারাক্ষণ কষ্টে থাকে। এমনি বুয়া নাই, তারপরে যদি আমি ওনার সেবা যত্ন করতে করতে হাঁপায়ে যাই, তাও উনি নিজের থেকে খাইতে চায় না। দুই একবার যদিও কষ্ট করে উনি খায়, কিন্তু আর বাদবাকি সময়টা উনি আমারে প্যারার মধ্যে রাখে। নিচ থেকে তো আইসা খাবেই না, খেলবে না। ওনার একটাই ডিমান্ড, সেটা হচ্ছে আমারে বাইরে যাইতে দাও, বাইরে গেলে হয়তো বা আমি খাবো তখন। কিন্তু আমি তো ওরে বাইরে যেতে একটা কারণে দিই না, কারণ ও বাইরে গেলে অন্যান্য মেয়ের সাথে সে ডার্লিং বানায় নেয়। এখন সবাই তো মনে করেন ভালো না, হয়তো বা কারো ভ্যাকসিন দেওয়া নাই, কারো আছে, এখন আমি তো জানি না। কারণ দেশি ক্যাটগুলোর সাথে মিশা যদি আবার কোনো অঘটন ঘটায় ফেলে কিংবা ওনার অসুখ বিসুখ করে ফেলে, তখন তো আবার আমাকে ডাক্তারের কাছে দৌড়াইতে হবে। কিন্তু উনি কী করে, আবার আরেকটা ঘটনাও আছে, ওনার পার্সিয়ান ক্যাট ভালো লাগে না, উনি দেশিগুলোর সাথে যায় যায় টাঙ্কি মারতে থাকে। ঠিক আছে, আমার উপরেও কিন্তু ননদের 2-3টা বেড়াল আছে, ওইখানের মধ্যে একটা সুন্দরী রানীও আছে। কিন্তু এই মাসুম ভদ্রলোক, সে ওর সাথে কোনো টাঙ্কি মারবে না। তার বাঙালি বেড়াল পছন্দ, বাঙালি ক্যাটের সাথে সে যত খুশি টাঙ্কি মারতে থাকবে। তাদেরকে কি সুন্দর করে আবার প্রেম নিবেদনও করবে এই ভদ্রলোকটা। কিন্তু আমার ওই ননদের বেড়ালের সাথে তার কোনো বনিবনাও হয় না, আর তার এসে দেখতেও পারে না। এখন দেখেন এই যে সে কি সুন্দর মতো লেজ নাড়িতেছে, আমি তাকে ধরে রাখছি। হয়তো বা তার রাগ উঠছে, আমাকে কিছু তো বলতে পারতেছে না, কিছু বলার সাহসও তার নাই, চুপচাপ আছে। আমরা তো চাকরানি বানিয়ে রাখছি, এমনি আমার বাসায় চাকরানি নেই, তারপর তোর আবার সেবা যত্ন আমার করতে হয়। এখন তারে আমার মুখে তুইলা তুইলা খাওয়াই দিতে হইতেছে, তারপরে আবার আবার ডিমান্ড, সে খাবেও না। এখন এইসব কথাগুলো বলছি, তার রাগ উঠে যাইতেছে, সে আমার কথাও শুনবে না। বস এখানে, ফাজিল জানি কোথাকার।